হাতে তাসবির মালা পথ চলে কোন কামলিওয়ালা রে ওরে আমার মনের দরজা তালা তারে দেখে নিয়ে আয় রে রাসূল নামে রাসূল খেলো মদিনায় রাসূল ভালো লাগে না পড়েন রাসূল ভাইয়ের আমার নবীকে দেখি নাই আমরা নবীর নায়েবকে দেখেছি জামানার মুরাদ ফকির জামানার বিশ্বলি আমার কে বলা জানকে জবানটা খুলে একসাথে কি বলা যাবে আল্লাহু আকবার আমার পীর কেবলা জান কেমন ওলি ছিলেন এ সিলেটবাসী হবিগঞ্জবাসী শোনো মুড়িদ দুইটা প্যাকেট করছে একটা প্যাকেট পীরের জন্য আরেকটা প্যাকেট মায়ের জন্য কারণ অনেকে আছে পীরকে ভালোবাসে মাকে ভালোবাসে না আমার আল্লাহ বলেন ওলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে আপন মাকেও ভালোবাসতে বিশ্ব জাকের মঞ্জিলে তরিকা নিয়েছি মায়ের কদম ধরে আমরা কদম বসি করব এই শিক্ষা আমার পীর কেবলা জান দিয়েছে কথা বলেন ঠিক কিনা আদব কাকে বলে বিশ্ব জাকের মঞ্জিলে চারটা জিনিস শিক্ষা দেওয়া হয় আদব বুদ্ধি মহব্বত সাহস ঠিক কিনা এই যে প্রোগ্রাম যদি আজিমুসান প্রোগ্রাম কিন্তু এটা বিভাগীয় মেগা প্রোগ্রাম ঠিক কিনা বলেন হবিগঞ্জের জন্য একটা রহমতের ডালা একটা নিয়ামত হবিগঞ্জবাসী বসে দেখা যাবে না এই মাহফিল আগামীকাল পাইবা না কারণ এটা এমন একজন কামেল কদমের এমন একজন ওলি আল্লাহর স্মরণে মাহফিল যিনি জামানার গাউসুল আজম দুইটা প্যাকেট করছে গভীর মনোযোগ একটা প্যাকেট মায়ের জন্য আরেকটা প্যাকেট মুর্শিদের জন্য বাড়িতে পৌঁছার পরে মা দৌড়ে গেলেন ওরে মা যার বেছে নাই তার মতো দুঃখী না ওরে মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই জান্নাতের ছাবি আমার মা মা গো জান্নাতের ছাবি আমার মা ঠিক কিনা বলেন আমার জাকির ভাই রে বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বক্সগুলি রাখলেন খাবার করলেন কিন্তু যে প্যাকেটে মুর্শিদের জন্য কমলা কিনছে মুরিদ মা যায়া ওই প্যাকেট থেকে একটা কমলা হাতের মধ্যে নিছে নিজের আঁচল দিয়া কমলাটাকে মুছতেছে কারণ কেন বলছি এটা সিলেট বিভাগ এজন্য সিলেটের একটা কথা আছে আমরার চাইতে কমলা ভালো আমরা কেনে বিভাগ হলো কথা ঠিক কিনা আমার জাকির মায়েরা সন্তান দেখ দিছে মাগো মা এই প্যাকেট আমার কেবলা জানের জন্য সমান প্যাকেট একই সমান দাম একই কমলার এই প্যাকেটটা তোমার জন্য এটা আমার মুর্শিদের জন্য মাত্র এই কথা বলছে মা কোনদিন মুর্শিদ দেখে নাই মা কোনদিন জামানার বিশ্বলিকে দেখে নাই বিশ্ব জাকের মঞ্জিলে যায় নাই সন্তানের কাছ থেকে শুনে মা কমলাটা রেখে দিয়েছে পরের দিন সন্তান বিশ্ব জাকের মঞ্জিলে চলে গেছে আমার পীর কেবলা জানের সামনে কমলার প্যাকেট রাখলে কেবলা জান মুস্কি মুস্কি হাসে জবানটা খুলে কি বলা যাবে আল্লাহু আকবার ওরে পীর রাজি চার পরে আমার আল্লাহ রাজি
করিলে বীরের খুশি উদয় হবে বাগ শশী আরে আকুল সাগর মাঝে ডোবা নৌকা ভেসে যায়। আমার জাকির ভাইয়েরা, কেবলা জান যখন মুস্কি হাসলেন মুরিদের মনটা ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার পীর কত বড় কামেল, এই বিশ্ব জাকির মঞ্জিল কি দপ্তর আপনাদেরকে গড়ির কাটা দৌড়ায় সময় পেরিয়ে যায়, টক টক করে গড়ি দৌড়াচ্ছে, পাশন থেকে সিগন্যাল চলে আসবে, সময় নাই। অসংখ্য উলামায়ে কেরাম যেই মাত্র আমার পীর কেবলা জান মুস্কি হেসে বললেন, বাবা খুব সুন্দর কমলা, আমার পীরের সামনে রাখার পরে এমন পীর ছিল কোটি কোটি টাকা হুজুরকে দিলে ধরতেন না, আবার ৫-১০ টাকা হুজুর ইচ্ছা করে নিতেন, একসাথে কি বলা যাবে আল্লাহু আকবার? আমার জাকির ভাইরা, হুজুর বললেন, বাবা এই কমলাকে দুটা ভাগ করো। সুবহানাল্লাহ। তাসাউফ কাকে বলে দেখেন, তরিকত কাকে বলে দেখেন, এটাকে দুটা ভাগ করো। যারা আমার কেবলাদানের কাছে থাকে দুটা ভাগ করলো, দেখে বলে, বাবা আমি অর্ধেক রাখলাম, বাকি অর্ধেক নিয়ে তোমার মায়ের জন্য তুমি চলে যাও। আমাদের দরবারের একটা আদব হচ্ছে বিদায় দিয়ে দিলে আর থাকার কোনো হুকুম নাই। মুরিদ বিশ্ব জাকির মঞ্জিল থেকে বের হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছে। বাড়িতে পৌঁছার পরে বাড়ির আঙ্গিনা এসে ডাকে দিয়েছে, মা। মা ঘর থেকে বের হয়েছে, মারে মা তোর কপাল ভালো রে মা। কি হয়েছে রে বাবা? কই মা, জামানার মুরাদ ফকির, জামানার গাউসুল আজম আমার পীর কেবলা জান তোমারে অর্ধেক কমলা দিয়া দিছে। যেই মাত্র মা এই কথাটা শুনলেন, মা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। মা সন্তানকে জড়াইয়া কাঁদে, সন্তান মাকে জড়াইয়া কাঁদে। জবান খুলিকে একবার বলা যাবে আল্লাহু আকবার। পাইলে নবী তোমারে পাবো শান্তি মরণে, আপনি আমরার জীবন আর যৌবন। ওরে পাইলে খাজা তোমারে শান্তি পাবো মরণে। ঠিক কিনা? আজকে হাবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, 4টা জেলা মিলে এত সুন্দর বিশাল আয়োজন আপনারা হবিগঞ্জের উপহার দিলেন। কোনো বিনিময় নাই, কিচ্ছু নাই, শুধু একটাই বিনিময়, আমার পীর যদি খুশি হয়ে যায় আমাদের জীবনটা দামি হয়ে যাবে। একসাথে বলেন ঠিক কিনা? আমার জাকির ভাইরা, আমার আশিক ভাইরা, হবিগঞ্জের সুন্নি জনতা, উলামায়ে কেরাম, আজকে তাকিয়ে দেখেন হবিগঞ্জে একটা জনসমুদ্র হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জনসমুদ্রে আমরা সবাই একটা ডুব দিব আপন পীরের কদম ধরে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার যেই মাত্র সন্তানের গলায় মা জড়িয়ে কান্দে, মায়ের গলায় সন্তান জড়িয়ে কান্দে, কান্দা শেষ হওয়ার পরে মা ডাক দিয়ে কয়, এই বাবা আমি কেন কাঁদছি তুমি কি জানো? মা গো মা, আমি জানি না তুমি কেন কাঁদছো গো মা। দেখে বলে, বাবা রে আমি এই জন্য কাঁদছি, আমার কান্দার একটা কারণ আছে রে বাবা। আমরা যেখানে আসছি আমাদের একটা কারণ আছে না? না, আমি কেন কাঁদছি রে বাবা? আমার কান্দার একটাই মাত্র কারণ, তোমার পীর যে জামানার গাউসুল আজম, তার মধ্যে কোনো সন্দেহ না। এ সিলেটবাসী শোনো, সন্তান জিগায়, মা আমার পীরকে দেখলি না, আমার পীরের কণ্ঠ শুনলি না, কিভাবে বুঝতে পারলে আমার পীর যে জামানার গাউসুল আজম, আমার পীর যে কামেল মুর্শিদ, কেমনে বুঝতে পারলে? মা দেখে বলে, বাবা তুমি যখন প্যাকেট 2টা আমার সামনে রাখছিলি,
আমি ওই পীর যে তুমি তোমার মুর্শিদের প্যাকেট কমলা কিনছো ওখান থেকে একটা কমলা খাতে নিছি। এই কমলাটা নেওয়ার পরে আমার এটা আমার খেতে বড় আজকে ভয় ছিল, আমি খাবো, এটা আমার ভালো একটা আকর্ষণ ছিল, আমি খাবো। ওই সময় তুমি নিষেধ করেছো, আমি কমলাটা প্যাকেটে রেখে দিছি রে বাবা। এই যে আমি আক্ষেপ করে কমলাটা রেখে দিয়েছি, ওই বিষয়টাও তোমার পীরের রাতারে ধরা পড়ে গেছে। গাউসুল আযম ফরিদ ফরিদ গাউসুল আউলিয়ার সাথ তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত, তোমাকে দিয়াছেন আল্লাহ। আমার জাকির ভাইরা, আমরা যেন বেয়াদবি না করি। যে যে জেলা থেকে আসছি আদবের সাথে বসি। অসংখ্য উলামায়ে কেরাম, এক একটা ফুলের এক একটা গ্রাম, ঠিক কিনা বলেন? ধৈর্যের সাথে বসতে পারলে আপনারা কিছু নিয়ে যেতে পারবেন। আজকের জন্য কেবলা জাহানের কদম থেকে এই বুলবুলিরা যারা আপনারা আসছেন, আপনারা যেন মধু আহরণ করে যেতে পারেন এই প্রতিজ্ঞা রেখে আজকের মতো আমি গুনাহগার অসমাপ্ত আলোচনা রেখে আমি আপনাদের কদম থেকে আমার পীরের কদমে দয়া ভিক্ষাচ্ছে বিদায় আরজ করছি। বেঁচে থাকলে অন্য মাহফিলে দেখা হয়ে যাবে, বারবার দেখা হয়ে যাবে। যদি চলে যায় এটাই জীবনের শেষ দেখা, দেখা হবে হাসরের মাঠে। আবার পীরের সমস্ত মুরিদরা একসাথে থাকবো আমরা আল্লাহর জান্নাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।